এ তুই কবরের কাছে নাচলি কি জন্য রে? এ কবর দেখলে আমার ভয় লাগে। আমি তো গত বছর নিয়ত করে রাখিছি যে আগামী বছর আমি রোজা রাখবো না। ও তো গত বছরের প্ল্যান এটা। ইফতারের আর মাত্র 10 মিনিট আছে। দোয়া কালাম পড়ুন, জিকির আজগার করুন, মানে কান্ডা ঝালা ফেলা করে দেয় একদম। সে কবরে তো একদিন তোর শোয়াই লাগবে। তুই বাগানের মধ্যে হাগছিস কে? শালা তোকে আর মানুষ মারাতে পারলাম না। যেখানে সেখানে হাগা করিবেন না। তুই এই লেখাটা পড়িস নি? ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে এই শতকের খোলা জায়গায় হাঁক দিয়ে হবে, আবার হ্যাং মেরে রয়েছিস। তোর আমি এক কোপে একদম একটা এক কোপে মেরি ভালো। মার কোপ মার। কুতাকার কোপ দে। এক দো কোপ দো দে দে আরো ধরে দে। কোপ ঠিকই দিতাম, খালি সামনে রোজার মাস তাই দিলাম না। আমি ওখানে হাগা করছি, তোর কিটা কইলো? তো বাগানের মধ্যে তো দেখলাম যে তুই হাগছিস। কিটা কইলো মানে? আমি নিজে চোখে দেখলাম। আমি হাগছি ওখানে। আমার হাতে এটা কি? এটা কি 800টি গাছ? 800টি গাছ কিসের জন্য? কিসের জন্য তুই কর, আমি কি করে কব? দাঁতন দাঁতন কাটতে গেছি। দাঁতন কে তুই সকালে দাঁতন করিস নি? করি, কিন্তু এখন রোজার মাস আসছে, আমি সবার এক কান করে দাঁতন কেটে গিফট করব, যাতে ইফতারের আগে মেসো আক মারে। ওরে তো সে রোজাটা আসতিতে ইফতারের আগে কেটে দিস না, এখন কাটবি কেন? তো আগের তা আল্লাহ নবী শিখাইছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবানের বরকত দাও আর রমজান পর্যন্ত পৌঁছে দাও। ঠিক আছে, তাহলে আমাকে রজব মাস, শাবান মাস এগুলো রমজানের প্রস্তুতির মাস। আর তো বাকি আছে মাত্র 2 দিন। 2 দিন পরে হবে না? তা কি হচ্ছে? তুই বলো রোজা রাখবি? ওরে না, গ্যাসের সমস্যা আমার। রোজা রাখলে অসুবিধা, গ্যাস মেলা। এই দা দেখেছিস? দেখেছি। হ্যাঁ, এটা মাথায় রেখে তে সেরি করবি আর ইফতার করবি, কথাটা যেন মনে থাকে। যা মনে ঠিক পানে, যা তুই যা। পাগল পলি ধরে বস। এই তুই ধাক্কা দিলি কি দেখে? আমি তোর কখন ধাক্কা দিলাম রে? তুই যে গাছে ঘা গালি দরম করে। আমি গাছে ঘা খাইছি, তুই ধাক্কা মেরে ফেলাই দিয়ে এখন কইস আমি গাছে ঘা খাইছি। তোর যে কলাম যে তুই তালি যা, আর আমি সরে গেলাম, তোর আমি ধাক্কা দিলাম কখন? খালি রোজার মাস, আত্মসংযমের মাস নাই, তোর আমি কেটে ফেলাতাম আজকে। কেটে ফেলাতাম আমি? তোর তো আবার রাস্তা দেখাই দিয়ে তোর মান সম্মানে বাইতে যাই, এই জন্যই তোর আজকে রাস্তা দেখাই দিনি। লাগানকে বাগানের মধ্যে যে আবার ঘা গালি, তুই দোষ দিছিস আমার। এবার তোর রাস্তা দেখাই দিছি ভালো মুখে। এই যে রাস্তা, এই সুদা বরাবর চলছে একদম। যা। তুই মনে করছিস আমি চিনি না? এক কোপে মাথা কেটে উলাই দেবো। তুমি যা। এই রোজার মাসগুলো বিশাল একটা ঝামেলার মাস। তুই চিন্তা করে দেখ, সারা রাত একটু ফোনে একটু গান টান দেখে মনে কর যেই কে বলি ঘুমটা আসবে অমনি মাইকি ডাকা শুরু করে দেবে, উঠে পড়ুন, সেরির সময় হয়ে গেছে। গেল সেরি খেয়ে তো একটু ঘুমো, তা খানিক পর আবার ডাকবে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের আর 5 মিনিট আছে। মানে আর ভাল লাগে না। তারপরে মনে কর যে সারাদিন কাজ কাম করে সন্ধ্যাবেলা একটু রেস্টে যাব, তখন আবার মাইকি। ইফতারের আর মাত্র 10 মিনিট আছে। দোয়া কালাম পড়ুন, জিকির আজগার করুন, মানে কান্ডা ঝালা ফেলা করে দেয় একদম। ওটা এভাবে বলছে কেন? আবার রোজারা থাকি না তাই বলে কি এভাবে বলবি তুই? আরে শরীরটা জ্বল যায় মাইকি রে, মানে একদম অস্বস্তি লাগে, অনজানা লাগে। রোজার মাসে একটু এরকম হয়, এই নিয়ে মন খারাপ করলে হয় তখন। হ্যাঁ, মাইকি এত কান ঝালা ফেলা করে দেয় না? আরে না এরকম ভাবে বলছে। কিরে এই টেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা ভালো আছিস? ভালো আছি। এই বয় কোন বয়, এই দেখে শুনে ভাই, তোকে জন্যই আমি আসলাম। এই যে ধরো, তুই একটা ধর। কি করবে? হ্যাঁ, আমি নিয়ত করেছি সবার এক কান করে দেবো। তা কি করবে বুঝলাম না। আল্লাহ কি করবি? এ তো দাঁতন মে সোয়াক করবি ইফতারের আগে, বুঝেছিস? তা আমাকে দিচ্ছি কে?
তোকে দিচ্ছি কা মানে রোজার মাস না, ইফতার আগে মেসওয়াক করা লাগবে না। ওই তো আমরা কি ইফতার করবো নাকি? আমরা তো রোজায় থাকবো। কি করছিস তুই? রোজা থাকবি না মানে এটা কিরাম কথা কলি? আরে সমস্যা আছে, একটু শরীরে সমস্যা, রোজা রোজা থাকবো না এবছর, সামনে বছর থাকবে। ও আল্লাহ, তুই তুই দেখতে পাচ্ছিস না আমার আগে থেকে স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, এই বছর থাকাবে না, ওই সামনের বছর থাকবে। তুই তো শুকাই গেছিস রে। হ্যাঁ দেখতেছিস না দেখছেন। আল্লাহ, এই তোদের আমি কিছু করতে চাই নে, তোরা এখন আমি যেমনে যেমনে যাব আমার পাঁচ পাঁচ আস, কথা যেন মনে থাকে। ওঠ, আয় কি রে আয় আয়। এসে তুই কবরের কাছে কেউ নিয়ে আসলি না? আমার কবর দেখলে আমার ভয় লাগে, কিন্তু আমরা লাগে টেনে নিয়ে আসে এই জায়গা। আমিও তো তাই করি, তুই টান্দি টান্দি কবরে কে নিয়ে আসলি কেন আমাদের? নিয়ে আসলাম কেন, নিয়ে আসলাম সেটা বলার জন্যই নিয়ে আসলাম। এ শ্যামড়া, গত বছরে আমি যখন এই কবরে যে শুয়ে আছি, মনিরুলির বললাম ভাই রোজার মাস আসেছে, রোজা রাখতে হবে। সে তখন আমার বলল, এ মনিরুল ভাই, কি হয়েছে? আমি একটা কথা শুনলাম। কি কথা? তুই নাই রোজা রাখতেছিস নে? ঠিকই শুনেছিস তো। এ শ্যামড়া, তুই কি করছিস? আমি কথাটা তাহলে সত্যি শুনেছি? সত্যি তো শুনেছিস। আমি তো গত বছর নিয়ত করে রাখিছি যে আগামী বছর আমি রোজা রাখবো না। ও তো গত বছরের প্ল্যান এটা। আল্লাহ, এই কথা শোনার আগে আজরাইল আলাইহিস সালামকে আমার কাছে পাঠাইতে, এই রকম একটা সুস্থ সবল দেহের মানুষ তুই রোজা রাখিস নে কিসের জন্য? আল্লাহর হুকুম এইভাবে তরক করতেছিস। এ সামড়া, তোর কি কব্বরের ভয় নেই? শোন, আমি এই অফিস আদালতে থাকি তো ওই রোজা রাখার টাইম পাই না, বুঝেছিস? তা আমি নিয়ত করেছি আগামী বছর থেকে রোজা থাকবানে, বুঝতে পারিস? এ সামড়া, তোর থাবায়ে দাঁতের পাটি খুলে দুবানে করছি। এ সামড়া, তুই যে আগামী বছর বাঁচবি তার কোনো গ্যারান্টি আছে? এর মধ্যেও তো তোর কব্বরে শোয়া লাগতে পারে। আরে পাগল, আমার বয়স কয়দিন? আমার মরার বয়স হয়েছে? না, তোর তো আল্লাহ লিখে থিয়ে 300-400 বছর, তারপরে তোর বয়স হবে। যদি আল্লাহ হায়াতে না রাখে তাহলে তুমি আগামী রমজান কেন, তুমি আগামী মাসও পাবা না জীবনে। অথচ আজকে সে কোথায়? এই কবরে শুয়ে আছে। এই বছরের রোজার মাস আসার আগে সে চলে গেল, যেতে হলো, আল্লাহ তাকে নিয়ে চলে গেছে। তাহলে বুঝতে হবে তোরা যারা করছিস এই বছর থাকতে পারবো না, আগামী বছর তো থাকবো, আগামী বছর বাঁচবি, তার গ্যারান্টি কি আমার সেটা বুঝা। আর তুই করলি কবর দেখলি তোর ভয় করে। হ্যাঁ, সে কবরে তো একদিন তোর শোয়াই লাগবে, সেদিন কি করবি? কোয়া কি করবি? কোয়া কি করবি? শব্দুল রে, তুই যেভাবে বলেছিস এইভাবে কোনোদিন ভেবে দেখিনি রে। তুই আসলে আজকে চোখটা আমাদের খুলে দিলি। চোখ খুলে দেওয়া মানে কি? তুই টেরা হয়ে যেটা বুঝতে পারিস, আমরা ভালো মানুষের সেটা বুঝিনি। আসলে আমাদের ভুল হয়েছে তোর সাথে ওইভাবে কথা বলা। যাই হোক, আমরা সামনের বছর টছর না, এই বছর থেকেই রোজা রাখবো। আর কি রোজা রাখার প্রস্তুতি আমরা এখন থেকে গ্রহণ করবো। হ্যাঁ, ভালো সিদ্ধান্ত নিছিস, কারণ রোজা কিন্তু আমার না, রোজা আল্লাহর। সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ সুন্দর করে বুঝাই দিয়েছে, এই রোজা আগেও নবীদের পরে ছিল, এখনকার পরে যারা উম্মত তাদের পরেও আছে। তাহলে এই রোজা রাখলে কি হবে? রোজা যদি কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য সারা মাস রোজা রাখি, সে যেন শাওয়ালের চাঁদ যেদিন ওঠে ওই দিন যেন সে পুত পবিত্র একটা বাচ্চা শিশুর ন্যায় হয়ে যায়। সুতরাং সেই বাচ্চা শিশুর ন্যায় উয়া উয়া হওয়ার জন্য আমাকে রোজা রাখতে হবে, বুঝছিস? বুঝতে পারি। তাহলে মনিরুল ভাইয়ের কবরে আর একটা সালাম দিয়ে চলে যায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর।